কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরে কৃষ্ণ, রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 15 এবং 16 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত 14 নম্বর শ্লোক পড়ে শুনেছি এই অক্ষর ব্রহ্মযোগে। আর আজকে 15-16 নম্বরের শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে ভগবান বলছেন, যেখানে অর্জুনকে বলছেন যে কেউ যদি আমার ভক্তি পরায়ণ হয়ে সারা জীবন যদি ভক্তি করে আমাকে ডাকে এবং আমি তার প্রতি যদি সন্তুষ্ট হই সেই ভক্তিটা, তাহলে তাকে আর পরগতি লাভ করতে হবে না, হয়তো মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে হবে না, তাকে সে আমার কাছেই তাকে সে ফিরে আসতে হবে। অর্থাৎ তাকে আর মানে পুনর্জন্ম করার প্রয়োজন নেই। অর্থাৎ মনুষ্য জন্মই বলুন আর অন্যান্য জীবজন্তু হওয়ার কোনো হবে না, কারণ সে আমার কাছে বৈকুণ্ঠ ধামে যাত্রা করবে, অর্থাৎ ভগবত ধামে সে চলে আসবে আমার কাছে। এটা হচ্ছে মূল বিষয়। শুরু করছি 15 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদ গীতা গান। আমাকে লাভ করে সে মহাত্মা হয়, নহে তার পুনর্জন্ম যেথা দুঃখ লয়। অশাশ্বত সংসারেতে নহে তার স্থিতি, পরমাগতিতে তার সিদ্ধি অবস্থিতি। অনুবাদ, অর্থাৎ কী বলতে চাইছেন তার অনুবাদটা, এটা সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ। এটা মহাত্মাগণ, ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন। কী বলছে এখানে, মহাত্মা ভক্তিপরায়ণগণ যোগীগণ যারা পুণ্য লাভ করেছে তারা কিন্তু আমাকে লাভ করেছে, তারা কিন্তু আর এই পুনরায় জন্মগ্রহণ করার প্রয়োজন নেই। এবার বিশ্লেষণ, এই অনিত্য জগৎ জড়জগৎ জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপে ক্লেশে দ্বারা জর্জরিত। তাই যিনি পরমার্থ সাধন করে শ্রীকৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন, তিনি কখনোই এই জগতে ফিরে আসতে চান না। তাহলে কী বলছে, মানুষের জীবনটা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই নিয়ে হচ্ছে জর্জরিত মানুষ, তাই এই জীব জগৎটা। তাই বলছে যিনি পরমার্থ সাধন কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেছেন, যিনি আর কি ভগবানের কাছে গিয়েছেন, তাকে আর এই মনুষ্য জগতে আর ফিরে আসতে হবে না। ভেবেছে ভগবানের আলোয় বর্ণনা করে বোধিশাস্ত্রে বলা আছে, তা হলো অব্যক্ত এবং অক্ষর পরমাগতি। অর্থাৎ এর অর্থ হলো যে সেই গহলোকে আমাদের জড়সৃষ্টির অতীত, যা বর্তমান অতীত, কিন্তু তাই হলো মহাত্মাদের জীবনে পরম লক্ষ্য। মহাত্মারা আত্মোপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্বে আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনে ভাবিত হয়ে তাদের ভগবতী উন্নতি লাভ করে। যারা মহৎ ব্যক্তি তারা কৃষ্ণভাবে লাভিত হয়ে কী বলছে, তারা ভগবতী লাভ করে তারা উন্নতি স্থান করছে। এইভাবে তারা ভগবত সেবায় এতই তন্ময় থাকেন যে কোনো উচ্চ লোকে বা পরম ব্রহ্মে উত্তীর্ণ হওয়ার কোনো রকম বাসনা তাদের থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কোনো কিছুই কামনা করে না। যারা প্রকৃত ভগবত প্রেমী তারা কিন্তু বলছে শ্রীকৃষ্ণ সান্নিধ্য ছাড়া আর কোনো কিছু তাদের কামনা থাকে না। এই হলো তাদের পরম সার্থকতা, এটা হচ্ছে জীবনে তাদের পরম সার্থকতা। এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লেখিত করেছেন। এইসব ভক্তরা কৃষ্ণ ভাবনা চর্চার মাধ্যমে জীবনে পরম সিদ্ধি লাভ করেন এবং তারা হচ্ছেন পরমাত্মা, পরম মহাত্মা। অর্থাৎ এই শ্লোকটাতে কী বলছে, যে ভগবান বলছে তার কৃষ্ণ ভক্তরা চর্চার মাধ্যমে পরম সিদ্ধি লাভ করেন। যারা সারা জীবন কৃষ্ণ চর্চা করে কৃষ্ণ ভক্ত হলো, তারা অর্থাৎ ভগবত প্রেমে জাগ্রত হলো, তারা হচ্ছে সিদ্ধি লাভ করবে। অর্থাৎ তারা হচ্ছেন পরম মহাত্মা। তারা হচ্ছে পরম মহাত্মা মানে পরম মানে সিদ্ধি লাভ করেছে আর কি, ভগবানের সান্নিধ্য লাভ করেছে, এটা বলছে। যে 15 নম্বর শ্লোক শেষ হলো, তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। এবার 16 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদ গীতার গান। চতুর্দশ ভুবনেতে যত লোক হয়, ব্রহ্মলোক পর্যন্ত সে নিত্য কেহ নয়। সেসব লোকেতে স্থান গমনাগমন, সকল লোকেতে আছে জনম মরণ। ভক্তির আশ্রয় যে বা আমাকে যে পায়, কেবল তাহার মাত্র পুনর্জন্ম নয়। অনুবাদ অর্থাৎ বিশ্লেষণ, তারা বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই
পুনরাবর্তনশীল, কিন্তু হে কন্তীয়, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। তাৎপর্যত বিশ্লেষণ: কর্ম, জ্ঞান, হঠ ইত্যাদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করতে হলে পরিশেষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের ভক্তি যোগ অনুসরণ করার মাধ্যমে শুদ্ধ ভক্তি লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্যধামে একবার প্রবেশ করলে আর জড় জগতে ফিরে আসতে হয় না। যার প্রকৃত কৃষ্ণ মানে ভক্তি, ভগবানের কাছে কৃষ্ণ বলছে, কৃষ্ণের দিব্যধামে যদি একবার যায় তাহলে এই জড় জগতে ফিরে আসতে হবে না। প্রকৃত জগতে সর্বোচ্চ লোকে অথবা দেবলোকে প্রবেশ করলেও জন্মমৃত্যু চক্রের অধীনেই থাকতে হয়, তার থেকে মুক্ত হওয়া যায় না। তার কিছু যে সর্বোচ্চ স্তর লোকে আর দেবলোকে যদি যা হয় তাহলে জন্মমৃত্যু আবার সে পুনরায় জন্ম হবে, জন্মমৃত্যু চক্র চলবে তার। মর্তবাসীরা যেমন উচ্চলোকে গমন করতে পারেন, তেমনি ব্রহ্ম, চন্দ্র, ইন্দ্রিয় উচ্চলোক নিবাসীরাও এই গ্রহলোকে প্রযুক্ত হতে পারে। ছাগণ্ডোপনিষদে উল্লেখিত পঞ্চাগ্নিবিদ্যা দ্বারা ব্রহ্মলোক উত্তীর্ণ হওয়া যায়, কিন্তু ব্রহ্মলোকে যদি কৃষ্ণ ভাবনায় অনুসরণ না করা হয় তবে তার পৃথিবীতে ফিরে আসতে হয়। উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবদ্ভক্তি অনুসরণ করে তারা উত্তরোত্তর উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হয় এবং মহাপ্রলয়ের পর নিত্য ভগবদ্ধামে প্রবেশ করেন। শ্রীধর স্বামী ভগবদ্গীতায় ভাষ্য রচনাতে উল্লেখ করেছেন যে প্রাকৃত জগতে প্রলয়ের পর নিত্য কৃষ্ণভাবান্বিত ব্রহ্মা তার ভক্তগণ ইচ্ছা অনুসারে পরমব্রহ্মিত অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে বিশেষ বিশেষ চিন্ময় গ্রহলোকে স্থানান্তর হন। মানে বিভিন্ন ধরনের লোকে আছে, বিভিন্ন রকম জায়গায় যাবে আর কি। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা হচ্ছে ভগবদ্ধামে ফিরে যাবে আর মনুষ্য লোকে জন্মগ্রহণ করবে না। এটা হচ্ছে 15 নম্বর শ্লোকের মূল বিষয়বস্তু। 16 নম্বর শ্লোকে তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রতিদিন যে শ্লোকগুলো করছি সেগুলো শুনতে পাবেন। জয় শ্রীকৃষ্ণ। এখানে শেষ করছি। নমস্কার।